আমরা তো খাচ্ছত খারাপ হয়ে গেছে গা। আমরা যে কোনো বিপদে পড়লে মেম্বরের বাদ যায়, সর্দারের বাদ যায়। মনে কষ্ট নিয়েন না, মেম্বর সর্দার থাকলে সর্বপ্রথম যে কোনো বিপদে পড়লে চলে যাবেন ইমাম সাহেবের কাছে, ঠিক কিনা কম? কারণ মেম্বরে তোমারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে, তোমারে সর্দারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে। হেবাড়ায় জানে যে এবারে চলে এইটার উপরে, সুতরাং এবারে ফ্যাসটা লাগাই রাখতে পারলে প্রত্যেক দিন হরলা দুধ খাইতে পারবো। তারপরে চায়ের অহন চা খায় না তো, অহন আমরা দেশের সর্দার চা খায় না, দুধ খায়, চা খায় না, দুধ। শরীর দুর্বল, এর লাগে আমরা তারা এই দুধ খায়। তো বাইয়ে বাইয়ে যে কাজে লাগছে, ওর সর্দারের কাছে গিয়ে জিজ্ঞেসে, সর্দারের কয় বেড়া, হা তুই কি ভেড়া না ভেড়ি? তুই কি তা ভাইসা? কারে তোর ভাই, তোর আফন ভাই, হ্যাঁ বাপ মরছে পরে অর্ধেক অর্ধেক তোরা জায়গা জমি পাইবি, তোর ভাইয়ে তোর গোলামের মতো রাখছে, তুই হন বই ওর সাথে আমি হইলে কেস দিয়া একটা সারা লাগাইলি না বলতে। হ্যাঁ তো কয় ভাই সাহেব বাহের মতো ছোটবেলা আব্বা মারা গেছে, জীবনে ভাই সাহেবের ভাই চোখ তুললা চাইছি না, এবার আর আমি কেস দিতাম। এবার মানে আপনি কইলেন কি তা? এই কথায় চলবো দুনিয়া, তোমার যে আল্লাহ গিয়ে বেড়াত লাগাইছে, তাহলে চলো আমার লগে, টেহা লাগলে আমি দেন। সর্দারে এবার আর থানাত নিয়া মামলা করানোর লেগে যখন নিছে, ওসি সাহেব আবার হেই ভাইয়ের চিনে, ওসি সাহেবে ফোন করে কইছে, ভাই আপনার বিরুদ্ধে দিয়ে আপনার ভাইয়ে মামলা করতে আইছে, তার একটা বুঝ দিয়ে বয় রেহেন আমি আইতে আসি। এবারে বড় ভাইয়ে গিয়া সেটা তার আঞ্জা দিয়ে দিয়ে কয়, ভাই তোরে আমি ফুতের মতো মানুষ করছি, আব্বা আসিল না, তোরে আমি একটা থাপড়া দিছি দেখিয়া তুই কেস করতে আইয়া পড়ছ। অন ছোট ভাইও কান্দে, বড় ভাইও বড় বড়াইয়া কান্দে, দুনু ভাইয়ে কান্দ দৌড়া দৌড়া আইতে আইতে জিগায় তোর এই বুদ্ধিটা দিছে কারা? কয় কো দুচ্ছা কেডা কায়ের কারাইরা। অন দুনু ভাইয়ে মিল্লা কুতুচ্চারে বিচারে খেলছে, একেবারে খেলা জমছে। এখন দুনু ভাইয়ে মিল্লা কয়, তুই এগুল দিয়া যা, আমি এগুল দিয়া যাইতেছি, তো কই আছে তারে বিচাইরা বার কর। এখন দুনু ভাইয়ে মুখামুখি হয়েছে, তেও কুদুচ্ছ বাইদে পড়ছে। কয় কি তারা আইয়া পড়ছে? আইয়া পড়ছি, দুইজনে দুই গুলতে ঘুষি না বেড়া বেয়াদব কোথাকার। আমরা বাইয়ে বাইয়ে লাগাম, আবার বাইয়ে বেলা ভালো হয়াম, তুই মামলা দেওয়ার না কেন রে? ঠিক কিনা কর? এই কারবারটা 17 বছর গেছে, ঠিক কিনা কর? সেই দিন আর দিন নাই। এখন সম্প্রীতির বাংলাদেশ, এখন মিলমিশের বাংলাদেশ, থানায় দালালি করে টেহা খাওয়ানোর দিন শেষ। ঠিক নি রে? কথা কেনা ঠিক নি? কথা যেন মনে থাকে। ভাইয়ে ভাইয়ে লাগবো, ভাইয়ে ভাইয়ে ভালো হইব। তারে থাপড়া দিছে, হাতে তো সুমা দিব, কুতুচ্ছ সুমাইবি তুই? দুই ভাইয়ের ভিতরে লাগাই দিয়া বই রইছে, এই কারবার বাংলাদেশও নাই। কতখানা নাই। এই জন্য সবসময় বুদ্ধি চাইবেন ইমাম সাহেবের কাছে। এখন তারে যখন থাবড়া দিছে, তে গিয়ে ইমাম সাহেবের কাছে বইয়া রইছে। ইমাম সাহেব কি তো মন খারাপ? কহ হুজুর মনটা খুব খারাপ। কি বৃষ্টি আইয়ে? আইও আজ হগলওয়ালা ওই খালি হেবাটারে দে যাই ঠান্ডা সর্দি লইয়া লা হেবাটার। হ্যাঁ যাই। উফরে কি তিলফান আছে? তো আর তোরা বইয়ের ইয়ে করে চিন্তা করিস কীর্তি। মার হাবা বলো, জোরে বলো, হয় না রে? আরো জোরে সবাই পড়ো আমিন। ওয়াজ কি থামবো না চলবো? ওখানে থামাথামি নাই, কেউ গড়ি চাওন নাই। মানুষ দিন তো গড়িয়ে নাই, চাইব গীতা আসেনি? আছে আছে নতুন, আরে গড়ি নতুন বলো মার হাবা। যেই কথাটা কইতাম লইতাম, তার মন খারাপ। কথা মনে আসেনি? ইমাম সাহেবের রুমে গিয়ে বইয়া রইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, কিতা ভাই মন খারাপ? কয় হ মন সাংঘাতিক খারাপ। কয় কিতা? কয় ভাই সাহেব আমি আর থাপড়া দিয়া লাইছি। ইমাম সাহেব কয় বন বন থাপড়া দিছে। মুরব্বী মানুষ থাপড়া দিলে দিছে, মন খারাপ কে বন। এগুলো দিয়া বইয়া মুয়াজ্জিন সাহেবরে ফাটাই দিছে, তার বড় ভাইরে খবর দিয়া লইয়া। হেবারে খবর দিছে, ইমাম সাহেব আপনার ডাহে। হেবারা ইয়া দেহে যেতে বইয়া রইছে। হেন ইমাম সাহেব কয় ভাই এটা একটা কাম করছে, তে আপনার ফুতের মতো না, দিদি আপনার আব্বার মতো সম্মান করে থাপড়া দিয়েছেন গিতে। তেও মাথা নোয়াইয়া গাল বাইয়া পানি ভরতে আছে, হেবাটারও গাল বাইয়া পানি ভরতে আছে। আঞ্জা দিয়া দৈরা সেরা কয়া বাইতা
তুই দি কই কই ঘুরোস? দুপুরবেলা আমি কি হনো ভাত খাইছি, এখন বাবিয়ে ভাত বাইরে দিছে, দুইজনের বাতাস করতে আছে, আহারে খানা দুই ভাইয়ে মিল্লা খাইতে আছে, জাগাতে তো সমাধান। এখন বাইয়ে বাইয়ে ঝগড়া হইব, ফাড়ায় ফাড়ায় ঝামেলা হইব, ঘরে ঘরে ফ্যাস লাগবো। এটা কি মামলা হইব না আফস হইব? কিন্তু এই যারা মামলার দিকে নিয়ে যায় তারা কুসকুস কালা খায়, তারা কিছু কারবার এটা দিয়ে গড়াইতো চায়। ঠিক কিনা কথা মানে ঠিক কিনা? এই কারবারটা আমার দেশটারে গজব করে দিছে, গজব করে দিছে। পুরাটা দেশটা দুইটা ভাগ হইয়া গেছে গাবারা। ঠিক কিনা আর একজনে আরেকটারে মানুষে কয় না। ঠিক কিনা কত তো আরেকটা মনে পড়ছে নাকি কইলিটা? আর হল বল আইনা নাই ওই যে একটা সারা বেলা লাগাই দিয়া যায় ভালো যা করে মার হাবা কয় না রে। ওই একতারা এই শুনো, গ্রামের ভিতরে বিয়ে আইছে, এই গ্রামতে বিয়া করাই নিব। একতারা আইছে মনে করেন ইয়াতে আপনার সলিমগঞ্জতে, মনে করেন সলিমগঞ্জতে আইছে নবীনগর। কই আইছে? নবীনগর। যেই গ্রামও বিয়া, এটার নাম হইলো আলমনগর মনে করেন। তো এই গ্রামও ওই সলিমগঞ্জের তার আগের আত্মীয় আছে। তা আত্মীয়র বাইক গিয়া কয় ভাই আপনারা গ্রামতে আমার ফলার লেগে একটা বিয়া গেছে। কই কোন বাইতে? কয় আপনারা দহিন দিয়া যে বাড়ি। কয় তারা মানুষ কিরহ? তো যে তারা ফুরান আত্মীয় ধুম ধরে বইয়া রয়েছে। সলিমগঞ্জের বেড়ায় কয় ভাই এই যে বিয়া যে গেছে তারা মানুষ কিরহ? তা কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আবার বাংলাদেশ আজকে সেই জায়গায় চলে গেছে। ঠিক কিনা কয়? আজকে দেশটা দুইটা ভাগ করে, এই দেশটার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আমরা এই বাংলাদেশে আর ভাগ দেখতে চাই না। ঠিক কিনা বলো? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা যারা এই দেশে অবস্থান করি, কেউ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ পাহাড়ি হবে, কেউ সমতল ভূমির হবে, কেউ এখানে গারো হবে, কেউ মগ হবে, কেউ চাকমা হবে, কারো নাক চাপটা হবে, কারো নাক খাড়া হবে। এই দেশে যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের মানুষ বাস করুক, আমরা সবাই মিলে বাংলাদেশি। ঠিক কিনা বলো? এই দেশটা আমাদের সম্পদ। এই দেশটার ভিতরে আমরা কাউকে এই সম্পদ লুণ্ঠন করতে দিতে পারি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই মিল্লা গেছে। কই ইয়ারা কথা মনে আছে নিও? কে রে গেছে? কে রে? কপাল বালা বেড়া আসিন। কি কি গিয়াসেরা কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা? কহ কইছ তো নামাজ কারে? আমরা তো শুনছিও না, শিখছিও না। আপনি কুদুর দেখাই দিলে আমরা কুদুর ফইরা লাইতাম। নবী কয় সব লাইন ধরে দাঁড়াও। সব দাঁড়াইছে পরে আবার নবী কয় আমি এখন 2 রাকাত নামাজ পড়াম, তোমরা খেয়াল করে চাইয়া থাকো। তো নবীজি সামনে খেলুইয়া নামাজ পড়তে আছে, সাহাবারা সব চাইয়া রইছে। নবীর নামাজ যখন শেষ হইছে আবার নবী কয় সাল্লু, সুবহানাল্লাহ কইতেন না? কয় সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সাহাবারা কই রাসূলুল্লাহ পড়তাম তো ইসলাম কেমনে পড়তাম? কয় কামা রাআইতুমুনি উসাল্লি। এই আমি যে কতক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়লাম, আমি যেমনে পড়ছি ঠিক এমনে তোমরা এখন 2 রাকাত করে নামাজ পড়ে আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের হুকুম করছে কেডায়? দেখাই দিছে কেডায়? এইটার কথাই কইছিলাম। হুকুম করছে কেডা? দেখাই দিছে কেডা? এরকম সব জায়গায় সব বিধান হুকুম করছে আল্লাহ, দেখাই দিছে নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এমনি দেখা এবার আইয়ার নবীজি দেখাইলো কি আর আমরা করলাম কি? দরকার আছে নিও? আমরা যে নামাজ পড়ে হয় না, হয় না, নামাজ হয় না। এই নামাজের ভিতরে নামাজ পড়নের নাম দিয়া মসজিদের সামনে টং দহনো এবার 2 ঘন্টা আগে আইয়া পড়ছে। নামাজ হলো জোহর পড়বো 1:30টায়, এবারে আইয়া পড়ছে 11টায় আইয়া চায়ের স্টলে বোয়া দেয়। এবার আর ওয়াইফ চিন্তা করে আমরা তেন এতটা নামাজিও করে 11টায় যাইয়ায় সুহিদি আইয়া চাহা দে, চা খায় আর টেলিভিশন চায়। আসেনি এই কারবার?
আর এর দূর হইলে তো আমি কোনো দোষ ধরছি না, টেলিভিশনও চায়, যেহেতু যুদ্ধ টুদ্ধ চলতেছে, এবারে সে খবর চায়, এখনও শেষ না দো শুক্রবারে এবারে যেমনি আঞ্জা দিয়া বয় সিনেমা চায়। আসরের আজান দিয়া লাইছে, এবারে মসজিদও যায় না, ফলাফাই এবারে টিটকারি মারে, দাদা নাকাইশের হুজুরে না কয়ে গেল আপনি দি মসজিদও যান না, কর যাক আজানো দিছে একামত দিছে। এখন এবারে চা বানাইছে, চা বানাইয়া খাইতে আছে, একামত দিয়া লাইছে, ফলাফাই না কয় দাদা একামত দিয়া লাইছে, যা একামত দিলে দিছে, ইমাম সাহেব গিয়ে তো তাড়াতাড়ি রুকুত গেছে, রুকুত আগে গিয়ে ধরালাম। এবারে এগুল দিয়ে সিনেমা চাইতে আছে, হেগুল দিয়ে একামত দিয়ে ইমাম সাহেব সুরাকারাত ফেরে রুকুত গেছে গা পরে, এবারে দৌড় দিয়া কোনো মতে মসজিদ দিকে খেরুইছে, যাইতে দেখা গেছে এই সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে। এখন নামাজে খেরুইয়া আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, নামাজে খেরুইয়া কি চিন্তাটা করব? আল্লাহ আকবার, বাচ্চে নিকেই ফিটা তো মাথাত ফরছে, কে দেখি অন্যায়, এবারে যেটা দেখা গেছে এটা নিয়ে তো চিন্তা করবো, তারপর আর দুষ্কিতা, আবার আর দুষ্টা গীতা, আবার নামাজে ঘুরিয়ে চিন্তা করতেছে বাচ্চে নি ফিটা তো মাথাত ফরছে। আব্বা এডি নামাজ, এডিনি নামাজ, এই নামাজ পড়নের লেগে আল্লাহ নবী নামাজ শিখাই দিয়া গেছে। কি শুরু করছেন, কি শুরু করছেন? ইমামের লগে যেমন তেমন একলা একলা নামাজ পড়লে দেখা যায় নামাজ কারে কয়, রুকু যে দেয় ধরনে যায় না, সাজদা যে দেয় কম্মালা বেড়া ফরে কম্মালায় উঠে, এটা বুঝে যায় না। দাঁড়াইতের নামাজ তো যেমন তেমন, বেরিয়েতের নামাজ তো আরো জঘন্য। বেরিয়াইতে দেখবেন জুহরের নামাজ পড়ে আসরের টাইমে, কারণ তারা তো আর আজাইরা না, রান্না বান্না কইরা দানমান হুগাইয়া যাবারও তুললা, এরপরে গোসল কইরা এরপরে আইয়া নামাজ যে পড়ে এটাই তো বেশি। আসরের টাইমে আইয়া নামাজও করিছে আল্লাহু আকবার, নামাজও খেরিয়ে নজর গেছে দানের জাবারের দিকে, দেখেছে 15-20টা মুরগা ধান খায়। এবারে নামাজের ভিতরতে আর সোহে মুরগাটি আমরান্নি চাইয়া দিয়ে 2-3টা এবিটির বাহি দিয়া তারা এবিটি সিফা দিয়া দৌড় কইছে নামাজ আর না হইলে আম্মারে বাইক গিয়ে জিগাইতেন তারা এই কারবার। নামাজ না দেরি তামাশা। এবার আসেন নামাজ কারে কয়, শুনতে মন চায়? এটা বললেই আমরা আলোচনার শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফকিদের যিনি সর্দার, যিনি ফতোয়া দেন, নবীর আদরের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে সুন্নত। মনে রাখবেন, ফরজ পড়বেন মসজিদে, সুন্নত আর নফল পড়বেন ঘরের ভেতরে। আমাদের দেশের মানুষ ঘরে নামাজ পড়ে না, এই জন্য মসজিদে পইরা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আর নফল সাহাবারা সহ ঘরে পড়তেন, আর ফরজ মসজিদে গিয়া পড়তেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে গিয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, নিয়ত করছে। নামাজের যখন যেই মাত্র নিয়ত করছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তো বড় সূরা দিয়া, আমরা তো বিচারে ছোট সূরা। তারাবির সময় যেই হুজুরে যত তাড়াতাড়ি পড়াইতে পারে, এই হুজুরের কদর বেশি, ঠিক কিনা কর? আর আমরা তোরা হুজুরে, এই তোরা কি তারাবি এতক্ষণে শেষ হইছে? কয় হ, আমরা হুজুরে তো আস্তে আস্তে পড়ে, আমরা হুজুর উড়োজাহাজ করতে বেলা মর খাইলে হুজুর বিচারে বার করছ 1 ঘন্টা লাগে তারাবি পড়ায়, আর আমরা হুজুরে এটা কেমন চাইতে আছে তারাবির ভিতরে, তারাবি বেড়াইয়া ভাগ্যা যে কেউ কথা ডরে, ঠিক কিনা কও? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি ওই দাঁড়াইছে নামাজ ঘরের ভিতরে? আল্লাহু আকবার। খুব খেয়াল। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও দাঁড়াইছে। নামাজও দাঁড়াইয়া তারা সবচেয়ে বড় যেই সূরাটা পারতো, একলা একলা যখন নামাজ পড়তো, এই বড় বড় সূরা দিয়া নামাজ পড়তো, তার আর ফাও ফুল্লা যাইতো গা,
মাথা সাজদাত থাকতে থাকতে চোহে দিয়ে আর লাল হইয়া যেত গা, চোখ মাথা ভার হইয়া যেত গা। এরপরে তারা সাজদাতে মাথা তুলছে না, তারা নামাজ পড়ে মজা পাইতো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজও দাঁড়াইছে তখন সূরা দিয়া নামাজ পড়তে আছে, এর ভিতর দিয়া তারা ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? মা কথা না, কি ঢুকছে? তো পুরুষ মানুষটা নামাজ পড়ে, গড় ছুটটা ছুটটা আছে, ওনার যে ওয়াইফ উনি দেখছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ ওখানে। ওয়াইফে যখন সাপ দেখছে, বেরিয়েত মানুষ দুমদুলা রইছে না, চিল্লান দিয়া লাইছে, সাপ 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 কইয়া চিল্লাইতে আছে। এই যে ভাই, এই যে হুজুর, হুজুরে মনে করছে হুজুর মানুষ উঠলে কিচ্ছু কইতাম না। শাস্তি ডাবল, কারণ ঘরে দিয়া বিচার আগে, হুজুরের বিচার হইব ডাবল, ফোলাফেনের বিচার হইব সিঙ্গেল। সিফা দিয়া বইয়া থাকেন, আমিন কর। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা না করে, কিতা করে, আরে কথা কন, কিতা করে। আর ঘরও কি ঢুকছে, এখন বেডিয়েত মানুষ না ডরাইছে, সাপ 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 কইয়া যখন চিল্লান দিছে, ওই সাইডে গাইডের ঘর যারা আছে, দেওর ভাসুর ফোলাফেন টোলাফেন লাঠি সোটা লইয়া সাপাইয়া ফিটটা মারছে। মাইরা সেরা সাপ মারলে এটা লইয়া গবেষণা হয় না, কি হয় না? এখন একজনে এক কথা কইতে আছে, ফুরান একবার কয় খাইলে জাতি হাফ কয় বুঝদা কেমনে, কয় মাথার চক্করটা হচ্ছে বুঝদা কেমনে। আরেকবার আইয়া কয় কয়দিন আগে চলো ভালাইছে, কয় তুমি এটা বুঝদা কেমন, কয় হস্তা শরীরটা তেল তিল্লা। আরেকবার কয় কয়দিন আগে চাও দিছে, কয়টা বুঝদা কেমন, কয় হস্তা ফ্যাটের কাজটা ঢিল ঢিল হইয়া রইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনের সুখে নামাজ পড়তেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয় এমনভাবে তুমি ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তুমি না দেখো না, তোমার আল্লাহ দেখতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহরে ছায়া ছায়া নামাজ পড়তে, সুবহানাল্লাহ কয় না। নামাজ শেষ হইছে, সাপ মারামারি হইছে, সব শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাম ফিরে কয় কই গেলা, আমি দয়াহানো আছি। কয় তাড়াতাড়ি ঘরে কি আছে খাবার দাও। কয় আপনি আছেন খাবার লইয়া ঘরে দি কিয়ামত। কয় কি কিয়ামত? কয় আমরা ঘরে দি সাপ ঢুকছে। কয় কোন সময় ঢুকছে? কয় আপনি যখন নামাজ ওখে রইছেন। কত আমি নামাজের ভিতরে সাপ ঢুকছে না কি ঢুকছে আমি কেমনে কয়াম? আব্দুল্লাহ ইবনে মাসউদের বউয়ে কয় নামাজও ঢুকলে কি কেউ কোনো দিন দুনিয়ার খবর থাকে না। বাইসা বেদিয়া ইয়া হাফ মারলো, এটা বিলে জাতি সাপ, তারা দি সাপ হাফলো। আপনি কই আসলেন? কয় আমি নামাজও। কয় নামাজে থাকলে কি মানুষ কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজও থাইকা যদি সবে টের পাইলাম, কিসের নামাজ পড়লাম। কিসের নামাজ পড়লাম? সব যদি টের পাইলাম নামাজে, তাইলে কিসের নামাজ পড়লাম? তামাশা নাকি? আমি তো কিচ্ছু টের পাই নাই। আমি না আমার আল্লাহর দিকে চাইয়া রইছি, আল্লাহ না আমার দিকে চাইয়া রইছে। আমি কি নামাজের ভিতরে কি তোমরা সাপ মারো না কি মারো, এই খবর আছে নাকি? ভাই নামাজ কারে কয় তুমি শুনো নাই? আজকে মন দিয়ে শুনে যাও নামাজ কারে কয়। মুসলমান যুদ্ধের ময়দানে গেছে, কাফের সৈন্যরা ঘেরাও দিয়া ফেলছে, তীর মারছে, তীর গিয়া পড়ছে আলীর পায়ের গোড়ালির ভিতরে, গোসার ভিতরে তীর ঢুকছে, আডুন নিছে আর মুড়ার উফরের যে নরম জায়গাটা, একদিক দিয়া তীর ঢুকা আরেক দিক দিয়া তীর বাড়ুই গেছে গা। তীর কেমনে খুলবো? তীর তো আর শুয়ের মতো না, তীর দইল বর্ষির মতো, ওই রকম কাটাওয়ালা, টান দিল তো দুনিয়া লই আইব। অহন কেমনে খিদা করন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর লইয়া মসজিদও যায়, ভাই তীর লইয়া খায়, তীর লইয়া ঘুমায়। আলীর কষ্টকে দেখে গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের কাছে কাউরে যাইতো দেয় না, তীর খুলতে পারে না, পা ফুলে গেছে।
পা পেকে যাইতেছে, তীরটা কেমনে খুলবে। সাহাবারা মসজিদে নববীর ভিতরে মিটিং বসে গেছে, ভাইও আলীর তীর কেমনে খুলন। এক মুরব্বী আইয়া কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় যদি আলী নামাজে দাঁড়ায় তখন যদি খুলতে পারো খুলতে পারবা, নাইলে আর খুলতে পারতা না। এবার আলী যখন সেজদায় গেছে, দুইজনে ফাওয়ের ভিতরে দুই দিক দিয়া জাতা দিয়া ধরছে, আর একজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধইরা হেঁচকা একটা টেন মারছে, রগ রেশা গুস্ত লইয়া তীরটা বের হয়ে গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, আলীর খবরও নাই। সুবহানাল্লাহ কয় না। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে আলী আবার ঘরে মসজিদের তেবার হইতে আছে, দুইটা কাইক দিয়া দাঁড়াই গেছে। দাঁড়াইয়া কয় ভাই আমার পায়ে দো ছিল এখন দো নাই। কয় কোন কথা, কোনটার কথা কন? কয় তীরটা না আমার ফাওয়া আসিল, নামাজের আগেও দো আসিল, অহন দি তীরটা নাই। তীরটা গেল কই? একজন আর একজনের দিকে চায়। কয় ভাই আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয়েকটি টের পাইতাম। কয় তীর যে আমরা খুলছি। আবার আলী চিৎকার করে কয় একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, তোমরা যে নামাজের ভিতরে তীর খুলছো আমি পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটার নাম নামাজ। আবার মিলান, আমারটা আমি মিলাই, মাইনুদ্দিন ভাইটা মাইনুদ্দিন ভাই মিলো, ওনারটা উনি মিলাম। এই আলীর মতো আর যে ওই যে কইসলাম আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো আমরা নামাজ হয়নি, যার যে মিলাইয়া আমি নাম্বার দিয়া যাই ফোনে জানাইয়েন পড়ি আর কি। তামাশা তামাশা আনুষ্ঠানিকতা। নামাজ হয় না তো আমাদের, আমাদের নামাজ হয় না। আমরা যে নামাজ পড়ি এটি কোনো নামাজ না, এটি তামাশা। ওই তারা পড়ছে নামাজ, ঠিক কিনা কও? সুতরাং এই বিধান দিছেন কে? তরিকা দিছেন কে? হাত কোন ধরে কি বুঝলাম? তরিকা কার? বিধান দিছে কারা? আর তরিকা কার? নবীজির। এই দুইটার বাইরে গিয়া ওই যে কইতাম জান্নাতের দরজা খাড়া করাই দেন, ঠেলা দিয়ে ঢুকালাইয়েন। এই দুইটা বাদ দিয়া কেউ যদি আসমান দিয়ে উড়া যায়, খেয়াল করেন, কেউ যদি আসমান দিয়ে উড়া যায়, পানির উপরে দিয়ে আটটা যায়, তে বুজুর্গ হইতে পারবে না যতক্ষণ আল্লাহর বিধান আর নবীর তরিকা না মানবে, ঠিক কিনা বলো? আর আমাদের দেশে অলিকারে কয়, কয় মাথার জট, দাড়ির জট, খাটাসের গন্ধে লোকে দিয়ে আটন যায় না, হ্যাঁ তো হইলো অলি। আমি কই আরে দাড়ি আর চুল যেটি দেখা যায় এটি এই অবস্থা, যেটি দেখা যায় না কি অবস্থা, কি বলি অসভ্য, ঠিক কিনা কও? এই জট মট লইয়া তে ভুচুর হইয়া ভাইয়া উঠছে, সকলে কয়তে আল্লাহর অলি। এত সোজা আল্লাহর অলি? আল্লাহর বিধান নবীর তরিকা এর বাইরে গিয়া আসমান দিয়ে উড়ে যাক, পানির উপর দিয়ে হেঁটে যাক, সে অলি হইতে পারে না, সে ভণ্ড, সে প্রতারক, ঠিক কিনা বলো? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, অলি 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 কাছ ধরে তো তোমার বউ তোমার অলি কনি। এই যে বাংলাদেশে যত ফিসাব গিয়া জিগাইও যে এবার বউ এবার কাছে মুড়ি দইছেনি, এবার বউয়ে এবার কাছে মুড়ি দেয় না, কারণ হেবিটি জানে তো খাচ্ছ, ঠিক কিনা কয়? এবার কথা কইলে কয়টা মিশা কথা কয়, গড় হইতে থেকে ফাউনা দাঁড়ে কইয়া দেয়, তারে তারে ছুটু ফলারে হিয়াই দিছে, ফাউনা দাঁড়ে ডাকতে আছে, ভাইসা বাইক নিও, হ্যাঁ তারে কইয়া দিছে গিয়া ক বাইক নাই, তুমি তো হেই ভাত ফার, গড় হইতে থেকে কয় বাইক নাই, তো ছুটু ফলারে যে কইছে যে আইয়া জিজ্ঞেস জব্বর ভাইসা বাইক নিও, জব্বর ভাইসাব তো হইতা রইছে, অহন যদি কয় বাইতে তো এত টেহা দেওয়ান লাগবো, সুইটটা ফলারে কইছে যা তুই গিয়া ক চাচা আব্বাই বাইক নাই, তো তে ছুডু তো মিশা কথা শিক্ষা হনো ফাঁকছে না তো নতুন মিশা কথা কই না, তে গিয়া সেটা কইতে আছে চাচা আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আপনি কি মুসলমান রইছিনি বেড়া? আপনি কি মুসলমান রইছিনি? হন ভাবে না তো রইছি মুসলমানে। আমরা দেখলে শয়তান বেড়াই আইসায়, শয়তান আমরা দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে গেছে গা, ঠিক কিনা কও? চোখের মালিক সে আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ,
হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিছে কে? আল্লাহ। তরিকা দিছে কে? আল্লাহ, নবীজি। বিধান দিলেন আল্লাহ, তরিকা দিলেন নবীজি। আল্লাহ ডাক দিয়া কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা হইল আল্লাহর হুকুম। সাহাবারা যখন শুনলেন নামাজের কথা, দৌড়ে দৌড়ে নবীজির বাড়িতে গিয়া হাজির। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নামাজ নাকি কি জিনিস, এটা নাকি পড়া লাগবে, কেমনে পড়ব? নবী ডাক দিয়া কয় জায়গা মতো আইসা পড়ছো, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, সব লাইন ধরে দাঁড়াও। ওকে ঠিক জায়গাতে আইসো। অন্য কেউ এরে জিগাইলে এটার জবাব কোনো দিতে পারলো না। লোক করে আসল জায়গাতে আইসো। নামাজ কারে কয়? ছেলে বসো। মুডে মানুষের জায়গা পায় না, তে উডে। বস, আমিন কন, জোরে কন। এখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ। আমার কথা কয় না, নামাজ কে কইছে? আমার কথা কয় না, কে কইছে? এখন নামাজ পড়বো কেমনে? তারার কাছে তো এই কথা নতুন। এখন তারার কাছে যখন এই কথা নতুন, তারা দৌড়ে গেছে নবীজির কাছে, কারণ তারা যে কোনো বিপদ পড়লে নবীজির কাছে দৌড়াইতো। ভাইয়ারা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, আজকে আমার মন সাক্ষী দিয়েছে, মনের কথা বলতেছি। 33 বছর আমি ওয়াজ করি এই বাংলাদেশে, দেশের বাইরে, সব মিলিয়ে 33 বছর আমি ওয়াজ করি। মাহফিলজাত ফাওড়া দেওয়ানের লগে লগে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের এই মাহফিল কবুল। সুতরাং এই আপনার যদি কোন যে হুজুর লক্ষণ বুঝলেন কেমনে, আরো বাহির হইছে। আল্লাহ যদি অহন যে টিপ টিপটা পড়তে আছে, আমি শুরু করার আগে এইটা পড়লে তো মাহফিলটা হাঁপবেন। লোকটি দাঁড়াইলেন নইলে আপনারা মেঘাইয়া পড়ছে, থাক হুজুর আরেকখানো চাই আলাপ। আল্লাহ যে সুযোগ দিছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যারে দিন বুঝার ক্ষমতা দেয়, যারে আল্লাহ বুজুর্গ বানায়, যারে আল্লাহ ওলি বানায়, যারে আল্লাহ মুসলমান বানায়, তাকে দিন বুঝার সুযোগ আল্লাহ দান করে। বলো সুবহানাল্লাহ। সুযোগ দিছে কারো কথা কথা, সুযোগ দিছে কারা? আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব, আর নিজেরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আব্বা আম্মা সাইয়া রইছে, আমরা সবাই মিলে দোয়া করাম। দরকার আছে নি? যারা এতক্ষণ দাঁড়াই রইছেন, যদি মনে করেন বসতে পারেন বসবেন,
আর যদি মনে করেন যারা সম্ভব না হুজুর তাহলে ওইখানেই থাকেন, আর যারা বসে আছেন নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নি? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আপনারাও পড়েন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। 8000 বসো, সবাই কোন আমিন। ভাইরা, আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমারে যারা দাওয়াত দিতে গেছিল, কে দাওয়াত দিতে গেছিল? কে আমারে নাই? হ্যাঁ, আমারে যারা দাওয়াত দিতে গেছে তারা দেখে আইছে। আপনারা তো আমার চিনেন না, এই জায়গায় আমি আসিও নাই। নবীনগরে কয়েকবার আসছি, কিন্তু এই সাইডটাতে আমার আর আসা হয়নি, এটাই প্রথম। তো আমি এই যে পীর সাহেব, আমি এটা কোনোদিনও এটা খুব বেশি পছন্দের জিনিস না আমার কাছে, কারণ সারাটা জীবন আমি দেখছি ফিরালির নাম দিয়া বাংলাদেশের মানুষ যেই কারবার করে, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কারণ আমি দেখছি এই ফিরালির নাম দিয়া মানুষ বইয়া বইয়া বালা বেড়া আতফাও নাক কান চোখ মুখ আছে, মাটি কাটলে 500 টাকা হাজিরা দিব, অটো চালাইলে 1000 টাকা কামাই করতে পারবো, এরকম বালা একটা বেড়া লেহাফড়া করুন না। ও লেহাফড়া তো আর ফিসা বইতে তার লেহাফড়া লাগে না, একটা ঘরও বইয়া থাকে আর হগিন নেবি না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? আমার অতিষ্ঠ লাগে ভাই। ও ভাই, কদ্দুর চিন্তা করে আপনার আল্লাহ সামর্থ্য দিলে আপনি পারলে রিক্সাওয়ালারে দিবেন, আপনি হগিন নিবেদিরে দিবেন। রিক্সাওয়ালা কত কষ্ট করে কামাই করে, হেইটি আপনি খাইতে খারাপ লাগে না? আমারে যখন আমার দাদা ছিলেন ফুরফুর আর বড় একজন পীর সাহেব, তো উনি যখন বয়স হয়েছে আমারে ডাকাইয়া কয় যে আমার পরে তুমি নিবা দায়িত্ব। আমি বলি না, আমি এটা পছন্দ করি না, আমার এই দায়িত্ব দেওয়ার দরকার নাই। দাদাই কয় তুমি যেমনে চাও এমনি সুন্দর করে সালানের লাইন করে দেন। আমি ফিরালি দিয়া খাইতাম চাই না, আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ, ফিরালি করে খাওয়ানোর নিয়ত আমার নাই। আমার দায়িত্ব দিতে হলে কিছু জমিন দেওয়া লাগবে। দাদায় মাত্র 9 শতক জমিন দিছে আমারে। এরপর আমি জমিন কিনা শুরু করছি। যারা আপনার এলাকাতে দাওয়াত দিতে গেছে তারা দেখতে আইছে, এখন আমার দরবারের এরিয়াটা 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কত শত? 18 শত। মার হাবা কয় না? মাইনুদ্দিন ভাই 100 কইছে, 100 একটু সাফা ফুটে গেছিল আর কি। হ্যাঁ, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? আমার একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে আমার মসজিদের খবর ভাইয়া লাইছেন অনেকে। আমার মসজিদটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ। সকলে খালি মসজিদ করে, মাদ্রাসা করে। আমি কই তোমরা যে সকল হুজুররা খালি মসজিদ আর মাদ্রাসা করো, আরও কিছু তান করণের বাহির হইছে। আমি নিয়ত করলাম মসজিদের নিচতলায় হবে হাসপাতাল আর দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? 19,000 স্কোয়ার ফিট আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার লোক? 6,000 লোক। ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করে আনছে তা আমি এখানে জিগেলাম, ভাই এটা করতে কিরম খরচ হইব? ইঞ্জিনিয়ারে জিগাইছি আর কি। এটা আমার কয় 15 কোটি। এমনভাবে কইছে আমি মনে করছি 1500। পরে জিগেলাম ক্লিয়ার করে কয় 15 কোটি টাকা। এই কথা কই আমারে নামাইছে। আমি কইছি ভাই আমি গরিব মানুষ, এত টাকা পাই। আমি
আচ্ছা যা, আমি একটা নিয়ত করলাম, 1 বছরে মাহফিল করে আমি যে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। আমি 1 বছরে 25 লাখ টাকা মিলাইয়া দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কথা না? আজকে শুক্রবার মসজিদের হিসাব নিয়ে বসছিলাম, এই পর্যন্ত 4 কোটি টাকার উপরে আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। একতলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ার ডাক দিয়ে আলগাত নিছে, নিয়ে আসে রেখে, হুজুর একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না। আমি কই কন্যা কি কথা? কয় ফোন রয়ে হইতো না 30 কোটি। কয় কোটি? আমি কই মাইরালা, ফিরা দিয়া মাইরালা, তারা 15 কোটি সহ্য করতাম পারি না, রাইতে ঘুমাইতাম পারি না, ফাল দিয়ে ঘুমেতে উঠি মসজিদই, স্বপ্নতেই মসজিদ খাইতাম বলে স্বপ্নে খাইতাম, নলা দিতাম পারি না মসজিদের চিন্তায়। তারা সুইটটা সেক্টরে কথা অত মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে। তুমি তো আজ আমার জীবনটা শেষ করে দিলা। ডরাইয়েন না, আল্লাহ লাইন করব। আসলেও ডরাই না। এই যে 4 কোটি টাকার উপরে খরচ করে লাইলাম, আমি দিছি 25 লাখ, তাইলে 3 কোটি 75 লাখ টাকা আসলো কোত্থেকে আমি নিজেও জানি না। আল্লাহ তো করাইতে আছে, ব্যাংক টেহা আছে, ইনশাল্লাহ কাজ আগাইতেছে, রড আছে, সিমেন্ট আছে, তারপরে বালু আছে, পাথর আছে, কাজ চলতে আছে, দোতলার ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জীবনে এই জীবনে মুশতাক ফৈজি 53 বছর বয়স আমার, জীবনে কোনোদিন এই আতফাইত্যা কোনো মুরিদের 1 টাকাও নেই নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেহনত করে খাওয়ান না মানুষ, বেড়া কয়টা খাইতে কয়টা লাগে, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি এই যখন মাঝে মাঝে এই যে আজকে মাহফিলতে যাইম, মাহফিলতে যখন নাগাইশ যাই, মসজিদের ছাদরা তুলি, উঠতে সেটা আকাশের দিকে তাকাইয়া কান দি, আল্লাহ আমার যে তুমি এত বড় দায়িত্ব দিলা, এই কপালবালা বইয়া লাইছে, বর্ষ শেষ করে দিচ্ছি। আমি মাঝে মাঝে মসজিদের ছাদ উঠতে কান দি, আল্লাহ আমি মসজিদরা কেমনে শেষ করাম, আমি যদি মহিলা যাই, আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, তো মসজিদ আমি শেষ করাম কেমনে? আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি মসজিদের কাজটা শেষ করে তারপরে মারা যাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকাইয়া কান দি, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তারে ঘর বানাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা বিশ্বাস করেন, আমি যত জায়গায় যাই, আজকে আমি আমার বঞ্জামার বাড়ি হইল দৌলতপুর, হ্যাঁ খাস মাহফিল চলতে আছে, মাগরিবের পরে আমি হ্যাঁ কুদ্দুরা দেহা দিয়া তারপরে কইলাম আপনার কাছে আইছি। আমি মসজিদের ভিতরে খেলি রয়েছি, আইতাছি, 2 জনে লই আইছে, কই হুজুর আমার বইনে ওই ইউটিউবে দেখছে মসজিদের কথা, এই যে 10,000 টাকা আপনার মসজিদের লিগা। আরেকজন আইনা আমার বোনের কাছে 5,000 টাকা দিয়ে গেছে। আজকের ঘটনা, মানুষ কতভাবে যে মসজিদের জন্য হাত বাড়াই দিছে, কারণ ওই যে কথা যে জান্নাতে যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন এই হাত পাতি নাই, কিন্তু মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না মসজিদের চিন্তায়, আমি খাইতে পারি না। আপনারা আমার এলাকার মানুষ, কাছের মানুষ, যদিও ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা আপনাদের বর্ডার কিন্তু আমাদের সাথে একেবারে কাছাকাছি। আপনারা ফুরান একলগে আসলাম, আমরা ওই মাইনুদ্দিন সব ফুরান কোথা লাড়া দিয়া লাইছি, আমরা একলগে আসলাম। আসলে আমরা এক জায়গার মানুষ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, 30 কোটি টাকার বাজেট। আপনাদের কাছে কোনোদিন আমি কোথাও বাংলাদেশে চাই নাই, কিন্তু এই মসজিদটার জন্য আমি হাত বাড়াই। এই জায়গায় যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাদেরকে স্বাগত। আল্লাহ যেন জান্নাতে আপনাদের ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে অনেকে আছেন, ইচ্ছে করলে 10,000 টাকা 5,000 টাকা কোনো টেহা নাও, কোনো টেহা না, আল্লাহ দিব, মসজিদও দিবেন, আমারে না, আমার লাগতো না। মাশাআল্লাহ। এই প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, উনি নাগাইশ দরবারের যে মসজিদ, উনি 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। ভাইও থাকতো না কিচ্ছু, আমি যে 25 লাখ দিছি আমার কোনো মনও নাই, এটি কোনো থাক রাখতাম পারলাম না, গেল কই লাখ পাই। মাশাআল্লাহ। আমার মাইনুদ্দিন ভাই সাবেক মেয়র, জনগণের খাদেম, আমরা একটাই আবদার,
আমরা বাংলাদেশে আর আগের মতো দেখতাম চাই না, ঠিক কিনা কম? এর বাইরে আমাদের কোনো আবদান নাই। মাইনুদ্দিন ভাই, এটা আপনারা চেষ্টা করেন যেন বাংলাদেশ এইরকম গত জন্মে গেছে এইরকম বাংলাদেশ কেউ দেখতে চায় না, ঠিক কিনা কর? এখানে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমার এক ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। ভাইও মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মিলে আমরা একটু শরিক থাকলে, এই ছেলে এইটা কি করলো তুমি, ফাললে দিবে না ফাললে নাই। মাশাল্লাহ, আমার আরেক ভাই দিছে 1000 টাকা। ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবে। কেউ খালি উঠেন না, এখন দোয়া হয়ে যাবে তো, পারলে দিবেন না পারলে নাই। এটা কি জুড়ে আছে নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মিলে একটু শরিক থাকেন। জি, এগুলা এখানে রাখেন। হ্যাঁ জি, হাজী সাইদুর রহমান ইটালি প্রবাসী, উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। আমাদের মাইনুদ্দিন ভাই দিয়েছেন 5000 টাকা। বলেন মারহাবা। আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি সকালে উঠলে লেবারাইয়া টেহার লেগে দাঁড়াই থাকে, আমরা সবাই মিললে একটা জিনিস দাঁড় করাই দেই, গিয়া যেন কইতাম পারি আল্লাহ একটা কারবার করাই আইছি, এইটার উসিলে আপনারা জান্নাত দিও। সবাই মিলে চেষ্টা করলে আমাদের জন্য কঠিন কিছু না। 500-1000 টাকা কোনো টেহা না। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন, আমার ছেলেরা আসতেছে, এই তোমরা যাও, তোমরা না, লুক আসবে, রুমাল আছে, আমার ছেলে আছে, ইউটিউবার যারা আছে তারা আসবে। এলাকার যারা আছো তোমরা 2-1 একটু উঠো। জি, সবাই মিলে একটু সুযোগ দেন। আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ঢেলা দেবে। এই যে ওদের কাছে দেন, যে যা পারেন। একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না, আল্লাহ ঢেলা দেবে। আমান ভাই, উনি 5000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোন আমিন। এই যারা দাঁড়াই রয়েছেন দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন, মরবেন না, গরিব হবেন না। টাকা দিলে মরে যায় না কেউ, মসজিদে দিবেন, আমাকে না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা যেখানে আছেন, যদি মনে করেন শরিক হবেন, মসজিদে দিতে পারেন, পাঠাইতে পারেন কাউরে দিয়া, আপনি ছোট বাচ্চা দিয়া পাঠাই দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেন, এদিকে রাখেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার শরীফুল ইসলাম ভাই, ওই কেউ উঠবেন না, এখন দোয়া হবে, সবাই বসেন, পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই, সবাই বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। সবাই ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। দোয়া করে যান সবাই। তোমরা উঠলে কেন ছেলেরা? দোয়া করে যাও। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ। যে যা পারেন দেন, না পারলে নাই, দোয়া না করে যাওয়ার দরকার নাই। সবাই মিলে শরীক থাকি আমরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মরহুম ফজলুর রহমান মুহুরী সাহেব, যেই বাড়ির সামনে আজকে এই মাহফিল, আমাদের শরীফুল ইসলাম ভাইয়ের আব্বা, আয় আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, আমার মা বোন যারা ঘরের কোনায় বসে হাত বাড়ালো, আবেদা সালেহা,
জাহেদা বানাইও। আমি আসি আর না আসি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। দূর দূর থেকে আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমার ছোট্ট সোনামণিরা, আমার মায়েরা নানান জায়গায় বসে বসে হাত বাড়িয়ে দিল মাওলা। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, মাইনুদ্দিন ভাই সহ, শরীফ ভাই সহ আরো মুরব্বীরা যারা হাত বাড়ালো, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মসজিদের জন্য যারা দিয়েছে এবং যারা দেবে নিয়ত করেছে, সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আগামী 14 অক্টোবর গোপালপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল। গোপালপুর পূর্বপাড়া 14 অক্টোবর বাদে আমার আলোচনা। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। অক্টোবর মাসের 14 তারিখ গোপালপুর চিনেন তো সবাই? গোপালপুরে আসবো ইনশাআল্লাহ। আপনারা যারা পারেন সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাইকে যাওয়ার তৌফিক দাও। আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে মাহফিলটারে হেফাজত করো। আয় আল্লাহ, অনেকেই মসজিদে দিয়েছেন, আরও যারা বাকি আছেন অন্তত 2টা টাকা দিয়ে হইলেও যেন শরীক থাকতে পারে, সেই তৌফিক সবাইকে দান করে দেন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা